হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট জিএফএক্স চ্যানেল। সামনে সরস্বতী পুজো, আবার চলুন আমি একটা নতুন সরস্বতী পুজোর ডিজাইন নিয়ে। দেখতেই পাচ্ছেন, তার জন্য আপনাদেরকে দিতে চলেছে একটা নতুন ব্যানারের ডিজাইন। দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনি ডাউনলোড করতে চাইলে পিএসডি ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন এই ডিজাইনটা কীভাবে বানানো হয়েছে তার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। কারণ কিছু এডিট করতে চাইলে আপনি সেই রকমভাবে ফাইলগুলো কোথায় কী আছে সেটা আগে না দেখলে এডিট করতে যেয়ে আপনি এদিক ওদিক করে ফেলবেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এখানে যে সমস্ত ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, এই ফন্টগুলো সমস্তই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এই সমস্ত ফন্টগুলোর নাম কিন্তু যেখান থেকে আপনি ডাউনলোড করবেন পিএসডি ফাইলটা, সেইখানে ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশান থেকে নামগুলোকে কপি করে নিয়ে গুগলে সার্চ করলেই সেখানে কিন্তু ফন্টগুলি ফ্রি ভার্সন দেখতে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল যে ফাইলগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে। প্রথমে যদি এখানে দেখা যায়, এখানে একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে যেটা গুগল থেকে ডাউনলোড করা হয়েছে। এরপর একটা সরস্বতী ঠাকুরের এখানে মূর্তি নেওয়া হয়েছে। এই মূর্তিটা আমি গুগল থেকেই ডাউনলোড করেছি। একটু বড় সাইজ দেওয়া হয়েছে, এখানে ব্যানারের জন্য ভালো লাগবে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেওয়া হয়েছে, দেখুন এই ধরনের। এটা ওয়াটারমার্ক একটু আধটু থাকলে এখানে ঢাকা পড়ে যাবে, কিছু অসুবিধা নেই। এরপর একটা হালকা করে এখানে মোছা হয়েছে। এই মোছা চিহ্নটা যাতে ততটা না বুঝতে পারা যায় তার জন্য একটা এখানে ডিজাইন দেওয়া আছে হালকা করে, দেখুন। সমস্ত ডিজাইনগুলোই কিন্তু গুগল থেকে নেওয়া। বাকি যেগুলো এই ডিজাইনগুলো নিজে হাতে তৈরি করে নেওয়া হয়েছে দুরকম কালার দিয়ে। এরপর একটা কালার এখানে বর্ডার দেওয়া হয়েছে, দেখুন সিম্পল কালারের একটা বর্ডার। এরপর কর্নারে একটা এই ধরনের একটা সবুজ কালারের পাতার যে ডিজাইন, এইখানে ম্যাচিং দেওয়ার জন্য একটা সুন্দর এখানে ডিজাইন দেওয়া হয়েছে। এরপর এইখানে উপরেতে একটা বর্ডার দেওয়া হয়েছে। এরপর যে এখানেতে স্থাপিত লেখা ছিল সেই স্থাপিত লেখাটা এখানেতে দেওয়া হয়েছে। এরপর আরও যদি এখানেতে ডিজাইনগুলো খুলি, দেখুন এখানেতে এই ডিজাইনটাও গুগল থেকে নেওয়া, পিএনজি ফাইল ডাউনলোড করে নেওয়া হয়েছে। এরপর একটা কালারের গোল রাউন্ড করা হয়েছে, এর উপরে এই ধরনের একটা সবুজ কালারের হয়েছে, দেখুন ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এর সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, ছবির সাথে বা কোনো কালারের সাথে ডিজাইন করে ম্যাচ করে দিলে দেখতে ভালো লাগে। এরপর এখানে একটা বর্ষ লেখা আছে, আপনি সব লেখাগুলোই কিন্তু এডিট করতে পারবেন। এরপর শ্রী শ্রী সার্বজনীন এই যে লেখাটা এখানে দেওয়া হয়েছে, যদি আপনি চান এটাকে রাখতে পারেন, চাইলে এটাকে উড়িয়ে দিতে পারেন, আপনার ক্ষেত্রে দরকার থাকলে এটা রাখতে পারেন। এরপর সরস্বতীর যে লেখাটা এটা লাল কালারে দেওয়া হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে। দেখুন এর উপরে একটা যদি চাপিয়ে দেওয়া হয়, নিচে যে কালারটা হালকা করে এসেছে, একটা সুন্দর ডিজাইন এসেছে। এরপর নিচে যে পূজা লেখাটা হালকা করে যদি একটু ড্রপ শাডো দেওয়া যায়, দেখুন এখান থেকে ড্রপ শাডো দিয়ে দিলে হালকা করে একটু দেখতে ভালো লাগবে, লেখাটা একটু ফুটে উঠবে। আমি প্রায় চেষ্টা করি সব কিছুতেই একটু ড্রপ শাডো দেওয়া, যাতে একটু ফুটে ওঠে, একটু দেখতে ভালো লাগছে। এরপরে যে লেখার যে ব্যাকগ্রাউন্ড, মানে স্থান যেখানে লেখার যে সে একটা ব্যাকগ্রাউন্ড, এই ডিজাইনের সাথে এখানে ফুলটা ম্যাচ করে দেওয়া হয়েছে। এবার ঠিকানাটা এখানেতে লিখতে পারেন, আপনার ক্ষেত্রে তো বড় ঠিকানা হলে সেখানেতে ছোট বড় করে আপনি এখানে লিখতে পারেন ডিজাইনটাতে। এখানটা খালি খালি লাগছিলো, এখানটা এই জন্যে বইয়ের এই যে ছবিটা এখানে দেওয়া আনা হলো। এরপর এখানে একটা পেছনেতে এই ধরনের ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, পুরোতে এই ডিজাইনটা এটাও গুগল থেকে ডাউনলোড করা। এর উপরে যে লেখা হবে পরিচালনায়, তার নিচে ক্লাবের নাম। ক্লাবের নাম হলো, আপনার ক্ষেত্রে ক্লাবের নাম যদি এখানে না অন্য হয় বা ছোট হয় বড় হয়, সেক্ষেত্রেতে আপনার মতন করে আপনি এখানটা লিখতে পারবেন ভালোভাবে, জায়গা স্পেস অনেক রয়েছে। এরপরে পূজা মণ্ডপে সবারই করি আমন্ত্রণ, এই লেখাটা থাকলে আর একটু ভালো লাগবে। এর সাইডে দুদিকে একটা করে চিহ্ন দেওয়া হয়েছে, দেখুন এগুলো ম্যানুয়ালি তৈরি করা। এগুলোকে তৈরি করার পর বাকি এইখানটা খালি খালি লাগছিলো এবং ওয়াটারমার্কগুলো এখানে বোঝা যাচ্ছিলো, তার জন্য এটাই দুটো দিয়ে দিঘি তবলা প্লাস এই দুটো ডিজাইন দিয়ে কিন্তু এখানটা ব্লক হয়ে গেছে এবং ওয়াটারমার্কটাও বুঝতে পারা যাচ্ছে না। দেখুন সম্পূর্ণ ডিজাইনটা এইভাবে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ফাইল আপনি এক এক করে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন কোন ফাইলটা কোন জায়গায় রয়েছে। এইভাবে তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ ফাইলটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন, প্রত্যেকটা ছবি সহ। এই পিএইচডিটা আপনি ডাউনলোড করতে পারবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া এই পিএইচডিগুলি আপনি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে লিখে জানান। আপনি কিন্তু তখন শুধু এই টেক্সটগুলো কিন্তু এডিট করতে পারবেন। এই ফাইলগুলো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে, বাকি টেক্সট যেগুলো আছে মানে লেখা যেগুলো আছে সেইগুলোই আপনি কিন্তু এডিট করতে পারবেন। সেরকম ফাইল যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। পরবর্তী ফাইলগুলো কিন্তু সেইভাবে রেডি করে আপনাদেরকে দিতে থাকবো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, ফিরছি একটা নতুন ডিজাইন নিয়ে। সামনে কিন্তু সরস্বতী পুজো, নতুন নতুন সরস্বতী পুজোর যে ডিজাইন এবং ইনভিটেশন কার্ড সবই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলেতে এই ধরনের ডিজাইনগুলি আপনি দেখতে পেয়ে যাবেন।
তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।